আজকে আমাদের বাজার থেকে নিয়ে চলে এসেছে এঁচোড়, তাই এঁচোড়টাকে আমি আজকে রান্না করব এখন। তো এঁচোড়টাকে কাটবো। তো এঁচোড়ে তো প্রচুর পরিমাণে আঠা থাকে, আপনারা তো জানেনই। তো সেই জন্য হাতে একটু আমি তেল দিয়ে দিলাম। আর আমি আছি এখন দোকানে। তো সবজি কাটাকাটিটা আমি বেশিরভাগই কিন্তু দোকানেই সারি। তো এঁচোড়টাকে আমি এখন ছোট ছোট পিস করে কেটে নেব। মাঝের এই অংশটাকে ফেলে দেব। ফেলে দেওয়ার পরে এবারে আমি ছোট্ট ছোট্ট পিস করে কিন্তু কেটে নেব এঁচোড়গুলো। এই যে এরকম ঠিক এরকম সাইজের পিসগুলো করতে হবে। তো এঁচোড়টা আমার কাটাকুটি করা কমপ্লিট। এবারে আমি সেদ্ধ করে নেব, একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। 80% মতো সেদ্ধ করে নেব। এই যে সেদ্ধটা আমার হয়ে গেছে। পুরো সেদ্ধ করার দরকার নেই, 80% সেদ্ধ করলেই হবে। তারপরে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। ঝরিয়ে নেওয়ার পরে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, আর এঁচোড়টাকে ভেজে নেব হালকা করে। দিয়ে দিলাম লবণ। আর এর সঙ্গে কিন্তু আমি আলুও সেদ্ধ করে নিয়েছি, তো আলুটাকেও ভেজে নেব। তো এঁচোড়টা আমার ভাজা হয়ে এসেছে প্রায়। তো হয়ে গেছে ভাজা এঁচোড়। তো এবারে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিয়েছি তেজপাতা, ছোট এলাচ আর লং, আর 2-3টে সাদা এলাচ। তো পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। তো এবারে একটু আমি জিরে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম লঙ্কা বাটা, এবার দিলাম আদা রসুন বাটা। এবারে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু একটু করে জল দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানো প্রায় আমার হয়ে এসেছে। এবারে আলুগুলাকে ছেড়ে দেব। আর এবারে এঁচোড়টাকেও দিয়ে দিলাম। এবার ভালো মতো কষিয়ে নেব। একটু একটু করে জল দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। এবারে কষা প্রায় হয়ে এসেছে, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম গরম মশলা বাড়ি থেকে বানানো, সেই গুঁড়োটাও আমি দিয়ে দিয়েছি। আর এটা সানরাইসের গরম মশলার গুঁড়ো একটা দিলাম। আর আমার গরম মশলাটাতে আছে বড় এলাচ, সাদা এলাচ, ছোট এলাচ, গোলমরিচ, লং, দারচিনি। এটা দিয়ে আমি বানিয়ে রেখেছিলাম মশলা। তো সেই মশলাটাই আমি ব্যবহার করেছি। তো এঁচোড়টা আমার রান্নাটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে। তো এঁচোড়ের সঙ্গে একটু আমের টক না হলে কেমন হয়, আমের টক হলে ভালো হয়। তাই তো আমের টক একটু বানিয়ে নিলাম। তো আমটাকে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। তারপরে ঠান্ডা করে আমটাকে কিন্তু আমি ভালো করে জল দিয়ে মেখে, আর চিনি একটু দিয়েছি। চিনি দেওয়ার পরে এবারে ডালের মতো করে নিয়েছি। ডালের মতো করে নেওয়ার পরে এবারে আমি একটু রসুন আর আদা থেতো করে দিয়েছি, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিলাম তেজপাতা। এগুলোকে এবারে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো একটু জিরে। লাল হয়ে গেছে, তো জিরেটাও আমার দিয়ে দিলাম। এবারে আমের টকটা আমি ছেড়ে দেব। হয়ে গেল রেডি। এবারে আমি ঢাকনা দিয়ে নামিয়ে নেব এটাকে। কিছুক্ষণ রাখার পরে নামিয়ে নেব। এই যে হয়ে গেছে।
যারা চিনি পছন্দ করেন তারা চিনি দেবেন, যারা পছন্দ করেন না তারা দেবেন না। লবণটা একটু আমার কম ছিল, তাই আবারও লবণ দিয়ে দিলাম। তো এর সঙ্গে আরও একটু আছে লাল শাক, তো সেই লাল শাকটাও আমি ভাজা করে নেব। তো থেতো করা দিয়ে দিয়েছি রসুন, আর দিয়ে দিয়েছি আমি 3টে শুকনো লঙ্কা। শাক ভাজাতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিলে বেশি টেস্টি হয় শাক ভাজাটা। তো লাল লাল করে আমি কিন্তু শাকটাকে দিয়ে দিলাম, মানে রসুনটা আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে তারপরে কিন্তু শাকটা ছেড়ে দিয়ে, এই যে দেখেন শাক থেকে কিন্তু জল বেরিয়ে এসেছে, আর ডালপালাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি জলটাকে শুকিয়ে নেব ভালোভাবে। ভাজাটা আমার প্রায় হয়ে এসেছে। তো শাকটা ভাজা আমার হয়ে এসেছে প্রায়, এই যে হয়ে গেছে। এবারে আমি তুলে নিয়েছি সবগুলো। এই যে দেখেন শাক ভাজাটা, আর এঁচোড়টা, এঁচোড় কষা, আর সাথে আছে আমের টক। এঁচোড় কষার সাথে এই যদি আমের টকটা থাকে তাহলে কিন্তু